Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 8 অধ্যায় 5 ঘনফল নির্ণয়। অলরেডি আমরা 5.1 কষেছি, 5.2 এর একের দাগের হয়ে গেছে। আজকে আমরা করব 5.2 এর 2 এর দাগ। তো 5.2 এর 2 এর দাগে যে অঙ্কগুলো আছে ভালো করে দেখো। মানে তোমাদের যে চ্যাপ্টার a মাইনাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউব, এই যে সূত্র, নর্মালি এই সূত্র ধরে অঙ্কগুলো হবে, কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো আমি কীভাবে করছি তোমরা দেখো, দেখে প্র্যাকটিস করবে। আর আগের অঙ্কগুলো যারা ভিডিও দেখোনি তারাও কিন্তু ভিডিওগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তাহলে ওকে, এখন তাহলে শুরু করি 5.2 এর 2 এর দাগের অঙ্ক। তাহলে 5.2 একের দিকে 2 এর দিকে এই অঙ্ক আছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে, মানে x মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। তো এইভাবে অঙ্ক আমাদেরকে হিসাব মানে মান বের করতে হবে। তাহলে অঙ্কগুলি শুরু করি। অঙ্কগুলো কীভাবে শুরু করব না, দেখো ওখানে লেখা আছে x মাইনাস ওয়াই সমান 2। x মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান। তাহলে আমরা যদি অঙ্কটা এখানে অঙ্কটা তুলি, এটা ইকুয়াল টু, আমরা এটা কী সূত্রে ফেলবো, আমাদের কোনো সূত্রে পড়বে কিনা আগে দেখতে হবে, বা সূত্রটা কী। তো সূত্রটা দেখো, আমি যদি এখানে এক্স কিউব মানে এক্সের হোল কিউব মাইনাস ওয়াই কিউব মানে ওয়াইয়ের হোল কিউব। তো এবারে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখান থেকে কী সূত্র পেয়েছি, যেহেতু আমার এখানে মাইনাস আছে, তার মানে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব এই সূত্রের দিকে ফেরানোর চেষ্টা করব। যদি প্লাস থাকতো তখন আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব, বা যদি এই দুটো সূত্র না লাগে তখন আমরা অন্য সূত্রের দিকে অবশ্যই যাব। অন্য সূত্র অবশ্যই দেখব যে কোন সূত্রে হতে পারে বা কোন সূত্র লাগতে পারে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এরপরে কী সূত্র আছে না, দেখো যদি এক্সটাকে আমরা এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আর কি আছে না এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাইনাস 3ab। তাহলে এখানে যদি এক্সটা এ হয় ওয়াইটা বি হয়, তাহলে মাইনাস 3ab, তাহলে মাইনাস 3 গুণিতক এ মানে এক্স, বি মানে গুণিতক ওয়াই মাইনাস 3ab। এখানে দেখো 3ab, আমি যদি 3xy করি এরপর কী থাকবে না গুণিতক 2। মানে আমি কি করলাম 6xyকে ভাঙলাম, 6yকে ভাঙতে কি ভেঙেছি যে 3xy ইন্টু 2, মানে 3xyকে রেখে দিলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, তারপরে 3 দুগুণে 6xy, ঠিক আছে। তাহলে আমরা 3xy ইন্টু 2 করলাম। এবার যদি সরল করি তাহলে এক্সের হোল কিউব মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস 3xy, দেখো ইন্টু 2, 2 এর মান কত না 2 এর মান বলে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি 2 এর জায়গাতে বসাতে পারি এক্স মাইনাস ওয়াই, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 2, কেন এটা আমাদের বলে দেওয়া আছে, ওই জন্য আমরা লিখে দিলাম যে 2 এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই বসালাম। এইবারে ভালো করে দেখো সূত্রটা কি না এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। কেন এ আমার যদি এক্স হয়, বি যদি ওয়াই হয়, তাহলে এটা হবে এ কিউব, এটা গেল বি কিউব, যেটা আমি লিখে দিই একবার, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা যেহেতু লেখা দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য লিখলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কী সূত্র না এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি মানে এক্স, এখানে এ মান হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব সমান, দেখো আবার এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 2, তাহলে সমান 2 এর কিউব সমান 8। 2 এর কিউব মানে 8 কী করে হয় তোমরা অলরেডি আগে শিখেছো। 2 এর কিউব সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে লিখতে হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 2, তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা এখানে 2 বসি। এখানে একবার 2 এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসেছিলাম, কেন যাতে আমি সূত্রে ফেলতে পারি। এখন এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় 2 বসেছি কেন, আমাদের মান বের করার জন্য। তাহলে 2 এর জায়গায় এর অঙ্ক কিন্তু এইভাবেই হবে। তো এইটা অঙ্ক। এবার আমরা যদি বি এর দিকে যাই, বি এর অঙ্ক কী বলছে না, বি এর অঙ্ক যে বলছে এ প্লাস বি সমান মাইনাস 1/3, এ প্লাস বি সমান মাইনাস 1/3 হলে, এখানে কি বলেছে এ মাইনাস বি সমান মাইনাস 1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি, মানে প্রমাণ করতে বলছে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি
সমান মাইনাস 1/27। এইখানটা দেখো খুব ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, a কিউব প্লাস বি কিউব মাইনাস এবি ইজুকাল টু মাইনাস 1/27। আমাকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার মানে হচ্ছে আমার এই দিকেটাকে আমরা বলবো একটা পক্ষ, আর এইটাকে আমরা বলবো একটা পক্ষ। সমান চিহ্নের বাম দিকে আছে, এটাকে আমরা বলবো বাম পক্ষ, এটাকে আমরা বলবো ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা সমান চিহ্নের বাম দিকেটাকে বলবো বাম পক্ষ আর ডান দিকেটাকে বলবো ডান পক্ষ। আমাদের যেহেতু ডান পক্ষটা সরল, আমাকে দুটো পক্ষে নিয়ে কখনো কখনো অঙ্ক করতে হয়, কিন্তু আগে কোন পক্ষটাকে নিয়ে অঙ্ক করবো সেটা আমাদের নির্ভর করবে অঙ্কের উপরে, যে অঙ্কটা কেমন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষটা অঙ্কটা মানে ডান পক্ষটা আমার সিম্পল একটা নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে আমরা বা যোগ বা বিয়োগ করে তেমন কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। সেই জন্য আমরা অঙ্কটাকে দেখে আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে কোন পক্ষটাকে নিয়ে আমাদের অঙ্ক কষতে হবে, যেটা আমরা অঙ্কটাকে মানে করতে পারবো। তো আমরা এখানে যদি বাম পক্ষটাকে নিই তাহলে এখন লিখবো বাম পক্ষ লিখে এবারে অঙ্কটাকে তুলব এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি। দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, মানে এ কিউব আর বি কিউব আছে এখানে, মানে প্লাসে আছে। তার মানে আমাদেরকে কী সূত্র দেখতে পাচ্ছি আমরা, না আমরা যে সূত্রে ফেলবো এ প্লাস বি হোল কিউবের দিকে আমরা যাবো। যদি এখানে একটা মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের সূত্র যাবে এখানে দেখতে হবে, কিন্তু মাইনাস সূত্রে হলে তাহলে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্র সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু এখানে প্লাস বি কিউব আছে। প্লাস বি কিউব মানে তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, আমার সূত্রটা কি, আমি সূত্র লিখছি সিম্পল সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমি কি করেছি না প্লাস 3ab করেছি, প্লাস 3ab মানে আমরা এবির সঙ্গে আমরা প্লাস 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমাকে এখানে কী করতে হবে, মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে না, তার মানে -1/3। এই দেখো আমি এটা ব্র্যাকেট দিলাম কেন না, এই জন্য আমি ব্র্যাকেটটা দিলাম যাতে আমি এখানে যেহেতু প্লাস 3ab দিয়ে গুণ করছি, মানে 3 দিয়ে গুণ করেছি, আমি এখানে আমার 1/3 দিয়ে গুণ করে দিলাম। দেখো 3 ইন্টু -1/3, এটা -1/3 সমান কথা না, এটা মাইনাস, এখানে কিছু সংখ্যা নেই মানে চিহ্ন নেই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 ইন্টু 1/3 সমান -1। তার মানে এই এ বির সঙ্গে আমি যদি -1 গুণ করি, মানে -1 ইন্টু এ বি সমান -ab। তার মানে -abকে আমরা এই ধরনের লিখতে পারি, মানে +3ab ইন্টু -1/3, বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো এ কিউব প্লাস বি কিউব মাইনাস এবি আছে এবি ইন্টু 3 ইন্টু 1/3। তাহলে কী বুঝলে, আমি যেমন 3 দিয়ে একটা গুণ করলাম তেমন আবার 1/3 দিয়ে গুণ করে দিলাম, মানে তার মানে 3 দিয়ে আমরা ভাগও করে দিলাম, তার মানে এই 3 কেটে গেল, 1 হয়ে গেল। এইবারটা তোমরা এই লাইনটা লিখবে এ কিউব প্লাস বি কিউব, আমার কী সূত্র না প্লাস 3ab, তাহলে আমি 3টাকে আগে নিয়ে চলে আসছি, এই মানে এখানে প্লাস নিচ্ছি 3ab ইন্টু 1/3, কিন্তু এই মাইনাসটা আমরা এখানে চলে আসবে -1/3। এইবার দেখো আমরা জাস্ট এই লাইনটাকে আরেকটা লাইন বাড়িয়ে এই লাইনটা লিখতে পারি। তো তোমরা যদি এই লাইনটা না কষো, তোমরা এই লাইনটা করবে, বা এইখানটা না করে ডাইরেক্ট তোমরা এই লাইনটা আনতে পারো। দেখো ইজুকাল টু, তাহলে কী হলো না এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, দেখো -1/3 সমান কী দেওয়া আছে, অলরেডি দিয়েছে -1/3 সমান a প্লাস বি, তাহলে ইন্টু এ প্লাস বি, এখানে আমাদের লিখতে হবে যেহেতু -1/3 ইজুকাল টু এ প্লাস বি। কেন না আমরা -1/3 জায়গায় এ প্লাস বিটা লাগিয়েছি যাতে আমরা এ প্লাস বি সূত্র লাগাতে পারি বা সূত্রতে ফেলানোর জন্য। তো এইটা হচ্ছে মেন প্রসেস। ইজুকাল টু এখানে কি দেখতে পাচ্ছি আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউব ইজুকাল টু, দেখো এ প্লাস বি এর মান কত, -1/3 তার হোল কিউব ইজুকাল টু, দেখো এখানে আবার লিখতে হবে যেহেতু এ প্লাস বি ইজুকাল টু -1/3, বা এখানে তোমরা এরকম এখানে তোমরা এই দুটো ক্ষেত্রে একই জিনিস কি লিখতে পারো যে এ প্লাস বি সমান -1/3 বসিয়ে পাই, আবার এ প্লাস বি সমান -1/3 বসিয়ে পাই। তো এই বসিয়ে পাই আমি শব্দটা এই জন্য ব্যবহার করিনি, যেহেতু আমি ব্যবহার করেছি, যেহেতু মানে আমি জাস্ট এটার জায়গাতে এটাকে বসিয়েছি, যেহেতু এটা মান দেওয়া আছে একই। ইজুকাল দেখো ইজুকাল টু -1/3 হোল কিউব, -1/3 হোল কিউব মানে কি -1 হোল কিউব বাই 3 হোল কিউব,
সমান মাইনাস 1-এর হোল কিউব মানে 1, 3-এর হোল কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3 3 কে 9, 3 লং 27, মানে 27। ডান পক্ষ কী ছিল? এটা সমান ডান পক্ষ, এটা কিন্তু প্রত্যেকবারে কিন্তু আমাদেরকে লিখতে হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ করলেই কিন্তু আমাকে দেখাতে হবে যে এইটা সমান এইটা। তাহলে বিয়ের দিকের অঙ্ক কিন্তু এইভাবে হয়ে গেল। তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবেই হবে, কিন্তু কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা লাগবে সেটা কিন্তু তোমাদেরকে অঙ্ক দেখে, অঙ্ক কষে, অঙ্ক বুঝে কিন্তু বসাতে হবে। সি এর অঙ্কটা বলছে এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স প্লাস ওয়াই সমান 2। তোমাদের সবার কাছে বই আছে, তোমরা বই থেকে প্রশ্নগুলো তুলতে পারো। এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস, এখানে অঙ্কটা আগের অঙ্ক শেষ, 1/x প্লাস 1/y সমান 2 হলে, মানে x প্লাস ওয়াই সমান 2 আছে, আবার 1/x প্লাস 1/y সমান 2 হলে x কিউব প্লাস ওয়াই কিউবের মান। আমাকে কিসের মান বের করতে বলছে? না x কিউব প্লাস ওয়াই কিউব। এটা বুঝতে হবে, আমাদেরকে বের করতে বলছে x কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা সিম্পল যা সূত্রে ফেলবো যে এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র? না দেখো, আমরা এখন এ কিউব প্লাস বি কিউবে এইরকম করে সূত্র কিন্তু কষিনি, তাই কি না? তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? না এক্স প্লাস ওয়াই সমান 2 আছে। দেখো এটাকে যদি আমরা সরল করে তাহলে কী হবে? না নিচে এক্স ওয়াই হয়ে যাবে, এখানে ওয়াই প্লাস এক্স হয়ে যাবে সমান, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2xy হয়ে যাবে। না বুঝলে না? এক্স প্লাস ওয়াই সমান 2xy, আবার এখান থেকে যে এক্স প্লাস ওয়াই সমান 2, তাহলে আমাকে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের জাস্ট আমি সূত্রে ফেলবো আর অঙ্কটা কষবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। তো যদি আমি সিম্পলভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে চাই, তাহলে এখানে এক্স কিউব আর ওয়াই কিউব কোথা থেকে পাবো? আমি এইখান থেকে যদি আমি এক্স কিউব আর ওয়াই কিউবের মান কিন্তু পেতে পারি। কেন? আমি দুদিকে যদি ঘন করে দিই, তার আগে আমি যদি এটাকে সরল করি, দেখো সরল করলে কী হবে? হরে কী হয়ে যাবে? এক্স আর ওয়াই হয়ে যাবে, আর এখানে এক্স দিয়ে ভাগ করলে কী হবে? না ওয়াই প্লাস এক্স সমান 2, তার মানে এক্স প্লাস ওয়াই সমান, আমি গোনাগুনি গুণ করবো, 2xy হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2xy, আবার এক্স প্লাস ওয়াই সমান তো 2, তাহলে আমি যদি এখানে যদি 2 বসাই, 2 সমান 2xy, এখানে লিখবো আমরা যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 2, আমি এক্স প্লাস ওয়াইয়ের মান 2 বসে দিলাম, তাহলে 2 সমান 2xy, তাহলে এখানে আমি এক্স আর ওয়াইয়ের মান চাই, বা এখানে এগুলো সব বা লিখতে হবে অ্যাকচুয়ালি, বা 2xy সমান 2, আমি জাস্ট এটাকে ডান দিক থেকে বাঁ দিক, বাম দিক থেকে ডান দিক করে দিলাম, বা xy সমান, দেখো এখানে xyটা কিসে আছে? 2 এর সঙ্গে গুণে আছে, আমি তাহলে এই 2টাকে এদিকে নিয়ে চলে আসবো, ভাগে চলে আসবে, 2/2 গুণ কেটে যাবে সমান 1, তাহলে এক্স আর ওয়াইয়ের মান কত পেলাম? না 1। বেশ, আমার এটা সরল করে পেলাম এক্স আর ওয়াইয়ের মান 1। দেখি এটা যদি কাজে লাগাতে পারি লাগাবো, না হলে অন্যভাবে করবো। তাহলে এখানে কি করব? না আমি এক্স প্লাস ওয়াই তার হোল কিউব করবো সমান 2-এর কিউব করব। আমি কি লিখব? না উভয় পক্ষকে ঘন করিয়া পাই, উভয় পক্ষকে ঘনমূল করিয়া পাই, এটা তোমাদের লিখতে হবে যে উভয় পক্ষকে ঘনমূল করিয়া পাই। তাহলে এখানে কি সূত্র? এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউবের সূত্র কি? মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে ওয়াই কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান 2-এর কিউব মানে 8। দেখো আমরা এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব পেয়ে গেলাম, অলরেডি আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে এসে গেছে। তাহলে এখান থেকে আমরা এক্স কিউব আর ওয়াই কিউব পাচ্ছি, আমাদেরকে কিন্তু এক্স কিউব আর ওয়াই কিউবের মান বের করতে বলছে, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলছে। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যদি বের করি ইকুয়াল টু, তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, দেখো আমি শুধু জাস্ট মান বসাবো, এক্স ওয়াইয়ের মান কত? 1, এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 2, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 2 সমান 8। আমি লিখে দেবো যে এক্স ওয়াই সমান 1 এবং এক্স প্লাস ওয়াই সমান 2 বসিয়া পাই, জাস্ট আমাদেরকে তাহলে বসিয়া পাই, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এখানে কত হলো? 3 ইন্টু 1 3, 3 2 6, এখানে 6 সমান 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান
8 মাইনাস 6, কেন 6টাকে দিকে প্লাস আছে, প্লাসটাকে সমান চিহ্ন ডান দিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে 8 মাইনাস 6 বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 2। এইটি আমাদের উত্তর। আমাদের কী চেয়েছিল না এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত, না এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 2। তো তোমরা কিন্তু এই অঙ্কটাকে অন্যভাবে নিয়মে করা যেতে পারে। কি করা যেতে পারে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে অলরেডি দেওয়া আছে, তো জাস্ট তোমরা এখানে কী করতে পারো যে এক্স প্লাস এটাকে সূত্রে ফেলতে পারো কি প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব পেয়ে যাবে। এবার এইটা কেন হলো 3xy প্লাস এক্স প্লাস ওয়াই, জাস্ট তোমরা মানগুলোকে বস করাবে, মানগুলোকে বস করে কিন্তু তোমরা এর মান পেয়ে যাবে। ঠিক আছে, মানে অন্যভাবেও অঙ্কটা করা যায়। দেখো এখানে সিম্পলভাবে মানে যদি এইখানে তোমরা এই মানগুলো না বস করাও, তোমরা যদি এইখানে এইভাবেই রেখে দাও, এতখানি রেখে দাও, তারপরে এখানে আবার এটাকে সরল করলে এইটার মান বসালে মানগুলো পাওয়া যাবে। অঙ্কগুলো এইভাবে করা যাবে। তাহলে নেক্সট অঙ্ক, তাহলে ডি এর অঙ্কটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই এক্স কিউব, এটাকে কী বলে এক্স টু দি পাওয়ার 6, এক্সের মাথায় 6 মানে এক্স টু দি পাওয়ার 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান কত। বেশ, তাহলে যখন মান বের করতে বলছি, দেখো আমি কী করছি না এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2, এটাকে আমরা সরল করছি। কী সরল করছি, বা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান, দেখো এখানে লব, এটা হর, লব ভগ্নাংশ আছে, এখানে কি শুধু লবে আছে, ভগ্নাংশ নেই। আমি এটাকে যদি ভগ্নাংশ করি কী হবে না 2/1, তাহলে এবারে কোণাকুণি গুণ করবো, মানে এরকম সমান চিহ্ন এরকম, তো এইটা দিয়ে যদি আমরা এরকম করে গুণ করি, এই এরকম করে গুণ হবে আর এই দিয়েও গুণ হবে, এটা হচ্ছে গুণের নিয়ম। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা 2 এর সঙ্গে এক্স গুণ হলে 2x। এবার কি করব না, আমরা উভয় পক্ষকেই ঘনমূল করব। কেন, আমি এখানে ঘনমূল করলে কী হবে, এখানে এক্স কিউব, দেখো তাহলে আমি এখানে মাথায় 3 আছে, এক্সের মাথায় 3 মানে এক্স এক্স কিউব, এখানে যদি আমি ঘনমূল করি তবে আমি কিন্তু এক্স কিউব এখান থেকে পাবো। বা এক্স স্কোয়ার মাইনাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু 2x হোল কিউব। এখানে আমি কী লিখব না উভয় পক্ষকে ঘনমূল করিয়া পাই। তো এটা উভয় পক্ষে ঘন করিয়া পাই, নট ঘনমূল, উভয় পক্ষে ঘন করিয়া পাই। তাহলে আমাকে উভয় পক্ষে আমি কী করলাম না ঘন করে দিলাম। তাহলে কী হবে, আমি সূত্র করবো এটা। দেখো সূত্র করলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব মানে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 গুণিতক এ গুণিতক বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি জাস্ট এখানে এক্স স্কোয়ারটা হলো আমার এ আর 1টা হলো বি, তাহলে এ কিউব মানে এক্স স্কোয়ারে হোল কিউব, বি হলে 1, তাহলে বি কিউব মানে 1 কিউব মাইনাস 3 গুণিতক এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1 ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2x এর হোল কিউব, মানে এটা কত হবে 2x এর হোল কিউব, মানে দেখো 2x এর হোল কিউব মানে 2x গুণিতক 2x গুণিতক 2x মানে 2x গুণিতক 2x গুণিতক 2xটা 3 বার গুণ। আমি প্রথমে বীজগণিতের গুণের যা নিয়ম কি না সংখ্যায় গুণ করব, 2 গুণিতক 2, 2 দুগুণে 4, 4 গুণিতক 2, 4 দুগুণে 8, তাহলে 8 এক্সকে গুণ করে কত এক্স ইন্টু এক্স, মানে যেহেতু বেস 3টে সমান তাহলে ঘাতগুলো কী হবে যোগ হবে। দেখো প্রত্যেকেরই শুধু বেস মানে এক্স আছে, ঘাত এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 + 1 + 1 তাহলে এক্স কিউব। তাহলে আমি কী পেলাম না এই এক্স কিউব। দেখো এগুলো কিন্তু আর তোমাদেরকে দেখানোর জিনিস নয়, এগুলো তোমাদেরকে অঙ্কগুলো আগেই বুঝে নিতে হবে। তাহলে 8x কিউব সমান এটা কি হচ্ছে না এক্স স্কোয়ারে হোল কিউব। এক্স স্কোয়ার হোল কিউব মানে কত, দেখো তার মানে এক্স স্কোয়ার গুণিতক এক্স স্কোয়ার গুণিতক এক্স স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার। গুণের ক্ষেত্রে গুণের যা নিয়ম, গুণের ক্ষেত্রে বেসগুলো যদি একই হয় তাহলে বেসটা বেশি থেকে যাবে, মানে বেসটা প্রত্যেকের এক্স, তাহলে এক্স রয়ে গেল, ঘাতগুলো যোগ হবে, পাওয়ারগুলো যোগ হবে। 2 + 2 + 2 সমান x⁴,
তো সেই জন্য আমরা এখানে আর এই গুণটা কিন্তু এখানে করে দেখাবো না, কারণ আমরা যখন প্রথম ক্লাস শুরু করি তখন এগুলো গুণগুলো আমরা করে দেখাই। এখানে কিন্তু আমাদেরকে অঙ্ক যত বড় হচ্ছে এমনি সিম্পল আগে গুণগুলো করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 কিউব মানে 1, কেন 1 ইন্টু 1 ইন্টু 1 দ্যাট ইজ 1, মাইনাস তারপরে এটা কত 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8x কিউব। এইবার আমি কী করবো, দেখো এখানে একটা মানে ব্যাপার আছে, আমি জাস্ট শুধু এক্স কিউব, আমার হরে কত হচ্ছে এক্স কিউব, তাহলে আমি হরে এক্স কিউবটাকে নিয়ে যাব। দেখো এখান থেকে আমি পুরো এক্স কিউবটাকে হরকে নিয়ে আসবো, সমান তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 1 হোল বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 8। না বুঝলে না? তাহলে এবারে যদি আমরা করি এক্স টু দি পাওয়ার 6, দেখো এবার এক্স কিউব আমার কী করবো না, আমার কী চাই না, আমার উত্তর চেয়েছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই হোল কিউব, আমার এটা চেয়েছে। তাহলে আমি এটা কী করবো না, দুটো ভাগে ভাগ করে নেবো। কীভাবে ভাগ করবো দেখো, বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 একটা ভাগ করে নিলাম, মাইনাস 3x স্কোয়ার মাইনাস 1 দুটো ভাগ করে নিলাম, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 8। আমি জাস্ট কিছুই করলাম না এক্সট্রা, আমরা কী করলাম না, জাস্ট দুটো ভাগে ভাগ করলাম। বা এবার কী করব না, দেখো এইটার নিচেও এক্স কিউব করবো, এইটা নিচে দেখো একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, 5 প্লাস 3/6 সমান 5-এর 6 প্লাস 3-এর 6, হয় না? হয় মানে যদি 5-এর 6 3-এর 6কে যোগ করতে দেয় তাহলে আমরা কী করি, এটা সমান 6 করতে 6 করি, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করবো 1 গুণ 5 মানে 5 প্লাস 3, তার মানে 5 প্লাস 3/6 সমান 5/6 প্লাস 3/6। একইভাবে 5/6 প্লাস 3/6 সমান 5/3 প্লাস 6 হয়। তার মানে এইটা মাইনাস এইটা বাই এক্স কিউব, মানে এইটার নিচে এক্স কিউব আবার মাইনাস দিয়ে এইটার নিচে এক্স কিউব আলাদা করে হতেই পারে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব সমান 8। জাস্ট আমি কী করলাম, এই দুটোকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। কেন ভাঙলাম এইভাবে, কেন আমাকে উত্তর চেয়েছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই হোল কিউব, আমাকে এইটার মান চেয়েছে, সেই জন্য আমি এটাকে ভেঙে দিলাম। বা তাহলে এইটার মান চেয়েছে বলে এইটাকে আমি যেমন তেমন রেখে দেবো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস, এবার দেখো 3x স্কোয়ার বাই এক্স কিউব মানে কি, এখান থেকে দুটো এক্স, ঠিক আছে, এটাকে আমি যদি সরল করি তাহলে কী হবে, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, কী হলো এটা না, যখনই লবে আর হরে থাকবে তখন এটা কী হয় না, এক্স কিউব x3 মাইনাস 2 হবে। নাহলে তোমরা এইভাবে করতে পারো, 3x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, মানে তাহলে এটা কী হলো, এক্স কিউব সমান কী হয়, এইটা সমান 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স, কেন এটা ভেঙে দিলাম, এটা এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার কেটে গেলো, নিচে একটা এক্স রয়ে গেলো, এটাকেও 3 থেকে 2 বিয়োগ করলে একটা 1 একটা এক্স থেকে যাবে। বা তোমরা ডাইরেক্ট এটাকে কেটে দিতে পারো, এইভাবেও কাটতে পারো, যেমন করে যেটাকে তোমার সহজ লাগবে সেটাভাবেই করবে, কিন্তু যেন অঙ্কের পদ্ধতিটা যেন ঠিক থাকে, যেন এটা ভুল না হয়। বা তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 8। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স 1 কী দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে 2, এটা দিয়ে দিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্সের জায়গায় আমরা 2 বসাতে পারি। বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2, মানে এইটা আমার দিয়ে দিয়েছে বলে আমি এই পুরো জায়গায় কী বসালাম, 2 বসিয়ে দিলাম। বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান মাইনাস 6 ইজ ইকুয়াল টু 8, বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু, দেখো 6টা দিকে চলে গেলে যোগ হয়ে যাবে 8 প্লাস 6, কেন মাইনাস চিহ্ন বাম দিকে আছে, ডান দিকে যোগ সমান 14, এইটা গেল আমাদের উত্তর।
না বুঝলেন না। এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। নেক্সট অঙ্ক চলে যাবো আমরা। এইভাবে কিন্তু অঙ্কগুলো ভালো করে বুঝে কিন্তু করতে হবে। তাহলে দুয়ের দিকের ই মানে দুয়ের দিকের 5টা দিকের অঙ্কটা বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স কিউব প্লাস 1/x³ এর মান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব আর 1/x³ চেয়েছে। যদি এখানে এক্স কিউব আর 1/x³ চাই, তার মানে এটাতেও আমাকে এক্স কিউব মানে কিউবের আকারে নিয়ে আসতে হবে, মানে পাওয়ারটা 3 করতে হবে। তো এখানে পাওয়ার 3 করার কী সূত্র আছে, না আমি প্লাস হোল কিউব করব। এ প্লাস, যেহেতু এটা প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র লাগাবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি সিম্পল নিয়মে কী করবো না, আমি দুই দিকেই সূত্র ঘন করব। ঘন করলে তাহলে আমি সূত্র পাবো। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5। অতএব আমি যদি উভয় পক্ষে ঘন করি, এখন উভয় পক্ষে ঘন করা মানে বা এক্স প্লাস 1/x এর হোল কিউব ইকুয়াল টু 5 হোল কিউব। তাহলে আমি কি করলাম না, উভয় পক্ষকে ঘন করিয়া পাই। উভয় পক্ষকে, এটা লিখতে হবে প্রত্যেক ক্ষেত্রে, উভয় পক্ষকে ঘন করিয়া পাই। কারণ এবার যদি আমি ঘন করি তাহলে কি সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি না, এ প্লাস, যেহেতু এখানে দেখো যেহেতু এ প্লাস বি হোল কিউব সূত্র আমাদের দুটো আছে, এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব, এখানে এ আর বি আলাদা করে কিছু নেই। তাহলে আমার এই সূত্রটা লাগবে না, যেখানে এ বি একসঙ্গে থাকবে সেই সূত্রটা লাগাবো। তো আমার এ বি একসঙ্গে কোনটা আছে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ মানে এক্স, এটাকে আমরা এ ধরবো, 1/xটাকে আমরা বি ধরে নেব। তাহলে এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে 1/x³ প্লাস 3ab 3 গুণিতক এ গুণিতক বি ইন্টু এ প্লাস বি। এখানে এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x। আমি এদিকে বাম দিকে যেটা ছিল সেটা সূত্র করলাম, সমান 5 কিউব মানে 5 ইন্টু 5 ইন্টু 5 সমান 5 5 25, 125। বা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এক্স কিউব মানে এক্সের হোল কিউব মানে এক্স কিউব প্লাস 1/xের হোল কিউব মানে 1 কিউব আবার এক্সের কিউব। তো 1 কিউব থেকে হবে 1, এক্সের কিউব থেকে হবে এক্স কিউব। দেখো আমি কিন্তু এখানে এক্স কিউব প্লাস 1/x³ পেয়ে গেছি, যেটা আমাকে চেয়েছিল এক্স কিউব প্লাস 1/x³ এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। প্লাস এখানে কি দেখতে পাচ্ছি, দেখো 3 গুণিতক এক্স গুণিতক 1/x, মানে এক্সটা লবে আছে, এখানে এক্সটা হরে আছে, তাহলে এই দুটো সিম্পল কেটে যাবে। কেটে গেলে কী হলো, 3 গুণিতক এক্স প্লাস 1/x। এক্স প্লাস 1/x এর মান কত, এখানে দিয়ে দিয়েছে যে এক্স প্লাস 1/x সমান 5। তাহলে 3 ইন্টু 5 ইকুয়াল টু 1 to 5। তাহলে আমরা কী বসালাম না, এক্স প্লাস 1/x সমান 5 বসালাম। তো ওইটা আমাদেরকে লিখতে হবে, যেহেতু এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5। তোমরা যেহেতু দিয়ে সিম্পলভাবে লিখতে পারো, কিংবা কেউ লিখতে পারো যে এক্স প্লাস 1/x সমান 5 বসিয়া পাই, মানে যেভাবে তোমরা যেটাতে তোমরা মানে স্বচ্ছন্দ তোমরা সেটা বসাবে। বা তাহলে আমি সিম্পল লিখতে পাচ্ছি এক্স কিউব প্লাস 1/x³ প্লাস, দেখো 3 ইন্টু 5 মানে 15 সমান 125, বা এক্স কিউব প্লাস 1/x³। আমার যেহেতু এক্স কিউব প্লাস 1/x³ এর মান চাই, তাহলে আমি এক্স কিউব প্লাস 1/x³ বাদ দিয়ে বাকি সবাইকে আমি ডান দিকে নিয়ে যাব, সমান 125। দেখো আমি এদিকে 15খানে নিয়ে আসবো, কিন্তু কীভাবে নিয়ে আসবো না, এখানে প্লাস 15 আছে, সমান চিহ্ন ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -15। তাহলে উত্তরটা কত হবে না, সমান, তাহলে 0 কত 0 1 2 1 1, তার মানে এক্স কিউব প্লাস 1/x এর মান পেলাম 110। আমাদের কিন্তু এটাই অ্যান্সার। তোমরা যদি উত্তর তোমরা ভালো করে দেখবে, ভালো করে দেখলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। আমাদের উত্তর হয়েছে 110।
এবারে আমরা যদি নেক্সট অঙ্কে যাই, মানে এফ, যদি এফে যাই তো এফের অঙ্কটা কী বলছে? এফের অঙ্ক বলছে এক্স সমান ওয়াই প্লাস জেড। এখানে কিন্তু ভালো করে অঙ্কটা কিন্তু বুঝতে হবে। বলছে এক্স সমান ওয়াই প্লাস জেড। আবার বলছে এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেডের মান। দেখো এক্সের মান দিয়েছে এক্স সমান ওয়াই প্লাস জেড, এটা হলে কি বের করতে আমাকে বলছে না, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড। এইখানটা খুব মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আছে। এখানে বলছে যে এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড এর মান। তার মানে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই। তো এখানেই কিন্তু অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে। যেহেতু সংখ্যা নেই, আমাকে শুধু এক্স ওয়াই জেড দিয়েই করতে হবে। তাহলে কী করে কী হবে, এরা বোঝার ব্যাপার আছে, ভালো করে বুঝে নাও। দেখো একদম আমি খুব সহজ সরলভাবে সিম্পল পদ্ধতিতে করছি, শুধু জাস্ট বুঝে নাও। আমাকে কী চেয়েছে এখানে? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখানে কী কী আছে? এক্স ওয়াই জেড, এখানে কিউব নেই। তাহলে আমি কী করব না, এই দুই সাইডকে আমি কিউব করব। তাহলে বা এক্সের হোল কিউব সমান ওয়াই প্লাস জেডের হোল কিউব। দেখো আমি কিন্তু বাম দিকেটাকেও কিউব করেছি, আবার ডান দিককেও কিউব করেছি। তাহলে কী লিখবো না, উভয় পক্ষকে ঘন করিয়া পাই। এটা একদম সিম্পল পদ্ধতি, আমি সিম্পলভাবে লিখলাম যে উভয় পক্ষকে ঘন করিয়া পাই। আমি ঘন করে দিয়েছি। এবার সূত্র ফেলবো, জাস্ট সিম্পল সূত্র। দেখো এক্স কিউব মানে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হোল কিউব। সূত্র কি? মানে এ প্লাস বি, এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র। মানে এ কিউব মানে ওয়াই কিউব প্লাস বি কিউব মানে জেড কিউব প্লাস 3 এ বি মানে এখানে ওয়াই জেড ইন্টু এ প্লাস বি মানে ওয়াই প্লাস জেড। বা দেখো এক্স কিউব সমান ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3y জেড। এবার দেখো ওয়াই প্লাস জেডের মান কত? না ওয়াই প্লাস জেড সমান এক্স। আমি সিম্পল বসেছি এখানে এক্স, এখানে গেল যেহেতু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স। বা তোমরা এখানটা লিখতে পারো না ওয়াই প্লাস জেড সমান এক্স বসিয়া পাই। বা দেখো এখানে এক্স কিউব চেয়েছিল, এক্স কিউব পেয়েছি, ওয়াই কিউব চেয়েছিল, ওয়াই কিউব পেয়েছি, জেড কিউব চেয়েছিল, জেড কিউব পেয়েছি, 3xy জেড চেয়েছিল, আমি 3xy জেডও পেয়ে গেছি। সিম্পল। তাহলে এবার আমি কী করবো না, ডান দিকে যেটা আছে সেটা বাম দিকে চলে আসবো। এক্স কিউব, দেখো ওয়াই কিউব এদিকে সবগুলো প্লাসে আছে, আমি সমান চিহ্নে বাম দিকে নিয়ে আসবো, সবগুলো মাইনাস হয়ে যাবে। মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড। দেখো ওয়াই জেড এক্স, তার মানে এক্স ওয়াই জেড এক, এখানে এগুলো সব গুণেই আছে। সমান কী হলো? শূন্য। কেন এখানে সবগুলো ডান দিকে চলে গেলে কী থেকে যায়? শূন্য। আমার তো এটাই উত্তর। আমাকে কী চেয়েছিল? অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়াল টু শূন্য। সিম্পল উত্তর হয়ে গেল শূন্য। দেখো কত সহজ পদ্ধতিতে, মাত্র 4 লাইনে একদম ইজি পদ্ধতিতে অঙ্কটা কষলাম। এটাকে কিন্তু অন্যভাবে করা যেতে পারে। কীভাবে করা যাবে না, এক্সের মান এখানে তুমি ওয়াই জেড বসিয়ে দিলে, তাহলে এখানে আমি আগে এই অঙ্কটাকে নেবো, এক্সের মান বসাবো, বসিয়ে আবার অঙ্কটাকে মানে আবার ওয়াই জিরো হোল কিউবের সূত্রে ফেলবো, সেখানে ওয়াই কিউব কাটলে অন্য একটা মান পাবো। কারণ এই অঙ্কটা খুব বড় বা জটিল অঙ্ক হয়ে যাবে, কিন্তু এইভাবে অঙ্কের উত্তর মিলবে। তো দরকার নেই আমার অন্য কোনো পদ্ধতিতে অঙ্ক কষার, আমি যখন সব থেকে সহজ পদ্ধতিতে অঙ্ক কষতে পেরে গেছি। তাহলে এবার নেক্সট অঙ্ক চলে যাবো, জি এর অঙ্ক। তাহলে জি এর অঙ্কটা বলছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল টু
এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা বলছে প্রমাণ করতে হবে। আমি আগে অঙ্কে বলেছি প্রমাণ করতে হবে মানে তারপরে যেটাকে আমাকে প্রমাণ করতে হবে সেটার সমান চিহ্নের বাম দিকেটাকে মানে এইটাকে আমরা বলবো বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান দিকেটাকে এটাকে আমরা বলবো ডান পক্ষ। তাহলে এটাকে আমরা কি বলি? ডান পক্ষ, আর এটাকে আমরা বলবো বাম পক্ষ। এটা অঙ্ক করার নিয়ম। তাহলে আমাকে বাম পক্ষটা দিয়ে ডান পক্ষটা প্রমাণ করতে হবে, বা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ডান পক্ষটাকে কাজে লাগিয়ে বাম পক্ষটা প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু যে কোনো একটা থেকে অন্য আরেকটা প্রমাণ করতে হবে। বেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষটা মানে সাধারণভাবে সরল দিয়ে দিয়েছে এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ। কারণ এখানে আর কিছু আমার মানে সেরকম কিছু জটিলতা আমি দেখতে পাচ্ছি না। তাহলে যেখানে জটিলতা আছে মানে যেইটা, তাহলে বাম পক্ষ এইটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো কী কাজে লাগাবো? এইবার একটা কথা দেখো, এখানে দেখো 3m আছে। কত আছে? 3m। তো 3m মানে তাহলে m এর মান এইখানে আছে। তাহলে এইখানে আমি m এর জায়গাতে পুরো এটা বসাতে পারি, সেটাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, কেন m এর মান এটা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3, যেহেতু 3টা এখানে এসে যাবে 3ab ইন্টু এ প্লাস বি মান পাবো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাবো। তাহলে আমাকে এখান থেকে কী বের করতে হবে না এক্স প্লাস ওয়াইটা বের করতে হবে। আমি তাহলে এক্স প্লাস ওয়াই বের করি, বা এক্স প্লাস ওয়াই ইজুকাল টু, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান কত না, দেখো ভালো করে যে এক্স প্লাস ওয়াই সমান এম, ডান দিকে আছে এম, এখানে এক্স ওয়াই যে গুণে আছে, তাহলে এক্স ওয়াইটা আমার ডান দিকে এলে ভাগে এসে যাবে, তাহলে এম বাই এক্স ওয়াই। আমি এটা বের করে রাখলাম। কেন বের করে রাখলাম? কারণ আমার একটু কাজে লাগবে। তাহলে এবার আমাকে কী অঙ্ক করতে হবে? বাম পক্ষ আমাকে লিখতে হবে, বাম পক্ষ লিখে বাম পক্ষ এখানে তুলে দেবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান, দেখো আমি জাস্ট এখানে এম এর মানটা বসিয়ে দেবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, এম এর মান কত আছে আমি পুরোটা এম এর মান বসে দিচ্ছি, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বসে দিলাম। আমি এখানে কী লিখলাম না এম সমান এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বসিয়ে পাই, এটা আমাকে লিখতে হবে। সমান দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3টে গুণ করে 3 এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কী সূত্র? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কিসের সূত্র? না এ প্লাস বি এর হোল কিউব। দেখো এ প্লাস বি মানে এখানে এ এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব সমান, আমরা আগেই বের করেছিলাম এই জন্যই কিন্তু আমরা বের করেছিলাম। দেখো এক্স প্লাস ওয়াই সমান কি এম বাই এক্স ওয়াই, তাহলে এখানে বসাবো না এম বাই এক্স ওয়াইয়ের হোল কিউব সমান এম কিউব বাই এক্স ওয়াইয়ের হোল কিউব সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। দেখো ডান পক্ষ তো এটাই ছিল না, এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এইটা সমান ডান পক্ষ। মিলে গেল উত্তর আমার। হ্যাঁ, বোঝা গেল। খুবই সহজ পদ্ধতি, খুবই সহজ সরল অঙ্কগুলো কিন্তু এভাবেই করতে হবে, এভাবেই বুঝতে হবে। এরপর চলে যাবো আমরা নেক্সট অঙ্ক এইচ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আছে 2x, আর এখানে আছে 1/3x, আর এখানে 1/2x আছে, মানে অ্যাকচুয়ালি এইট কোথা থেকে হবে না 2-এর 3 ঘাত, 2 টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু 8, আর 27 3-এর 3 ঘাত, 3 টু দি পাওয়ার 3 কিউ, অ্যাকচুয়ালি 3 কিউ ইজ ইকুয়াল টু 27। তার মানে কী বোঝা গেল না এখানে যেটা লবে আছে এখানে সেটা হরে আছে, এখানে যেটা হরে আছে সেটা লবে আছে। তাহলে আমাকে এমন কিছু মানে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে যেটা দ্বারা আমরা এই লবে 3 পাই আর হরে 2 পাই। তাহলে আমরা কি করব না এখানে আমরা 3-এর 2 দিয়ে গুণ করব। কি করব না উভয় পক্ষকে অ্যাকচুয়ালি আমরা উভয় পক্ষ কেন করি? কেন ডান পক্ষ বাম পক্ষ দুটোকেই গুণ করব। উভয় পক্ষকে 3-এর 2 দ্বারা গুণ করিয়া পাই।
তাহলে 3 দ্বারা গুণ করলে কী হবে না 2x প্লাস 1/3x ইন্টু 3/2 ইকুয়াল টু 4 গুণিতক 3/2। বা তাহলে দেখো এখানে দুটো মানে ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস দিয়ে দুটো বা তিনটে থাকে তাকে যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি সেটা কী হয় না আলাদা আলাদা করে প্রত্যেকের সঙ্গে গুণ হয়। তাহলে 2x গুণিতক 3/2 প্লাস 1/3x গুণিতক 3/2 ইকুয়াল টু, তাহলে এটা 2 কেটে গেল 6, বা 2 কেটে গেল, এখানে 3 কেটে গেল, তাহলে এখানে কী থাকলো আর 3x প্লাস এখানে কী থাকলো 1/2x ইকুয়াল টু 6। তো এইবার আমরা একটা কিছু পেলাম যে 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6। এবার কী করবো না উভয় পক্ষকে ঘন করিয়া পাই, বা 3x প্লাস 1/2x তার হোল কিউব সমান 6 কিউব। এবার এখানে লিখব যে উভয় পক্ষকে ঘন করে পাই। কেন ঘন করছি, কেন 3x এখানে আছে 27x কিউব মানে 3-এর 3 ঘাত, ওই জন্য ঘন করলাম। বা তাহলে a প্লাস বি হোল কিউব সূত্র, a প্লাস বি হোল কিউবের সিম্পল সূত্র কি a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব মানে বি কিউব মানে কি বি এর জায়গায় আছে এখানে 1/2x, 1/2x কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু a প্লাস 3x প্লাস 1/2x a প্লাস বি ইকুয়াল টু 6-এর 3 ঘাত মানে 6 কিউব। তো এখানে দেখো এটা a প্লাস বি হোল কিউব মানে এর জায়গায় আছে 3x, তার এই জন্য a কিউব মানে 3x কিউব, বি কিউব মানে 1/2x, বি এর জায়গায় আছে 1/2x, তাহলে বি কিউব মানে 1/2x কিউব প্লাস 3ab, এই জন্য লিখেছি 3 ইন্টু a এর জায়গায় 2x ইন্টু বি এর জায়গায় 1/2x ইন্টু a প্লাস বি। এবার আবার দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, বা 3x কিউব মানে করো না 3x এর হোল কিউব মানে 3 কিউব আর x কিউব, তার মানে 27x কিউব প্লাস 1/8x কিউব। কেন দেখো একের কিউব বলে একই হবে, প্লাস 3 ইন্টু দেখো x আর x কেটে গেল আর এই 3 রয়ে গেল মানে 3-এর 2 গুণিত 2x প্লাস 1/3x মানে কত, এই দেখো আমরা কী পেয়েছি 2x প্লাস 1/3x মানে 6 ইন্টু 6 সমান 6 কিউব। তাহলে আমরা এখানে কী করবো না 6 আমরা এখানে 6 কিউবের মান বসাবো। তাহলে দেখো 6 কিউবের মান কত হবে না 6 6 36, 36কে যদি আমরা আবার 6 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 216। 6 কিউব মানে 216। বা আমার কি বের করতে বলছিল না 27x কিউব প্লাস 1/8x কিউব, তাই এটা আমরা বের করবো 27x কিউব প্লাস 1/8x কিউব প্লাস দেখো এখানে আমরা গুণ করলাম 2 রেখে গেল 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3 9 দিলাম 27 সমান 216, বা 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু 216 মাইনাস 27 ইকুয়াল টু 216 থেকে 27 বের করে কত হবে 27 16 মিলে 9 দিতে হাতে হলো 1 থেকে 3, 3 আছে 11, 3 আছে 11 হলো 8 দিতে হাতে হলো 1, হাতে হলো 1 হাতে 1 1 81 2 মিলে 1 দিতে, তাহলে সমান 189। এটাই সমান ডান পক্ষ, কেন আমাদেরকে এটাই বের করতে বলছিল। বা এখানে লিখব প্রমাণিত, বা নয় এখানে লিখব ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কারণ আমাদেরকে লিখতে হবে যে আমি এটা প্রমাণ করতে পেরেছি বা প্রমাণ করেছি। দেখো তোমরা কেউ কেউ আবার এইসব অঙ্ককে আবার তোমরা অন্য এক মানে এই প্রথম থেকে দেখো এই সূত্রটা ধরে এখানে কি না এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আছে। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো আমি কিন্তু তোমাদের কোনো অঙ্কে এই সূত্র ধরে করিনি, তার কারণটা কি না তোমরা এখন এই সূত্রটা ঠিকমতো করে শেখোনি।
যখন তোমরা এই সূত্র যখন তোমরা শিখে যাবে তখন কিন্তু তোমরা এই সূত্র ধরে করতে পারবে। অঙ্ক একই হবে। আমরা কি করেছি না, আমরা এখানে ঘন করেছি, কিন্তু ঘন না করে আমরা এই লাইনের পরে আমরা ঘন করেছি, কিন্তু ঘন না করে আমরা এই সূত্র যদি আমরা এই দুটো সূত্রকে প্রয়োগ করি তাহলে অঙ্কের বামপক্ষ ডানপক্ষকে নিতে হয়। তাহলে কী দেখা গেল না, বামপক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, যেহেতু আমরা এখানে বামপক্ষ নিইনি তাহলে এখানে আমরা শুধু লিখে দেবো যে প্রমাণিত। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্ক চলে যাব। নেক্সট অঙ্ক বলছে যে 2a মাইনাস 1/2a নেক্সট অঙ্ক যদি আমরা ধরি I, বলছে 2a মাইনাস 2/a প্লাস 1 = 0 হলে a কিউব মাইনাস 1/a³ প্লাস 2 এর মান বের করতে বলছে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি 2f মাইনাস 2/, তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে কী করছি আগে না, আমরা শুধু যেহেতু আমার a আছে আমি তাহলে শুধু এটাকে রাখছি 2a মাইনাস 2/a সমান একটা ওদিকে চলে গেলে -1। এইবার দেখো এখানে a আছে, এখানে 2a আছে, তাহলে কী করতে আমাকে 2 কমন দিতে হবে। 2 কমন দিলে কী হবে না, a মাইনাস 1/a সমান -1। এবারে দুইটা যে গুণে আছে আমি এখানে দুইটার ভাগে নিয়ে চলে আসবো, তাহলে a মাইনাস 1/a সমান -1/2। সিম্পল নিয়ম। এইবারে আমরা কি করব না, এটাকে কিউবের সূত্র লাগাবো। আমরা উভয় পক্ষকে ঘন করব। ঘন করলে কি হবে না, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে a মাইনাস 1/a হোল কিউব সমান -1/2 হোল কিউব সমান কত হবে, তাহলে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব সূত্র কি না, a কিউব মাইনাস b কিউব, b মানে 1/a কিউব, a কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, এখানে b মানে 1/a, 3ab ইন্টু a মাইনাস b। আমরা জাস্ট কী করলাম না, জাস্ট আমরা সূত্রে ফেললাম। এইটা সমান কত না 1/2 এর হোল কিউব, 1/2 হোল কিউব মানে 1/8 মাইনাস আছে মাইনাস কেন দেখো, আমি একটা জিনিস এখানে দেখে দিচ্ছি, -1/2 এর হোল কিউব = -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -1/8 এইভাবে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এইটা বা তাহলে a কিউব মাইনাস 1/a³, দেখো এখানে a আর a কেটে গেল, -3 গুণিতক a মাইনাস 1/a সমান কত না, অলরেডি আমরা পেয়েছিলাম, দেখো আমরা এখানে অলরেডি পেয়েছি কি না a মাইনাস 1/a সমান -1/2, এখানে আমরা বসাবো -1/2, 3 ইন্টু -1/2 = -1/8 বা a কিউব মাইনাস 1/a³, দেখো দুটো গুণে আছে তাহলে মাইনাস আছে, প্লাস 3/2 সমান -1/8। তাহলে আমার এইটার মান চাই, a কিউব মাইনাস 1/a³ সমান কত হবে না -1/8 মাইনাস 3/2। না বুঝলাম, জাস্ট আমরা কী বললাম এখানে -1/8 আর -3/2 হবে। আমরা এটাকে যদি সরল করে নিই তাহলে কী হবে, লসাগু হবে 8 - 1 - 12 সমান -13/8। এইবার আমরা অঙ্কে যাচ্ছি। অঙ্ক কী দিয়েছে ভালো করে মনে রাখতে হবে, অঙ্কটা দিয়েছিল যে a কিউব মাইনাস 1/a³ প্লাস 2 সমান, দেখো অলরেডি আমরা a কিউব মাইনাস 1/a³ বের করলাম, -13/8 প্লাস 2 সমান 8 লসাগু -13, 8 দোকানে 16 সমান প্লাস 3/8। এইটা এবার আমাদের উত্তর, এইটাই আমাদের উত্তর। এইভাবে কিন্তু আমাদেরকে
অঙ্ক করতে হবে, খুবই সহজ পদ্ধতিতে অঙ্ক করছি আমরা। সবথেকে সহজ পদ্ধতিতে আমি কিন্তু অঙ্কগুলো করে দিচ্ছি, যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধে না হয়। এরপর নেক্সট অঙ্ক যে অঙ্কটা করার দরকার নেই তোমাদের, কারণ এই যে অঙ্কটা তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসের বাইরে অন্যভাবে করতে হবে। আমরা যদি করি কে, লাস্ট অঙ্ক আমরা কে, দেখো এম প্লাস এন সমান 5 এবং এম এন সমান 6 হলে 6 হয়। আমার প্রশ্ন কি বলছে না, প্রশ্ন দেখো আমাদের প্রশ্ন কি দিয়েছে না, প্রশ্নটা দিয়েছে যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব। আমাদের এইটা হচ্ছে প্রশ্ন, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব। বেশ, আমরা তাহলে আমাকে আগে স্কোয়ারের মান বের করতে হবে, তারপরে কিউবের মান বের করতে হবে, তারপরে আমরা মেন অঙ্কের দিকে যেতে পারি। তো এইখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলবো যে দেখো এই সূত্রটা কিন্তু যদি আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র লাগাই, সবথেকে ইজি পদ্ধতি আর খুবই কুইকলি করা হয়ে যাবে। তাহলে তবুও আমরা যদি অন্যভাবে একটু করতে চাই, তাহলে কীভাবে হবে দেখো না, এম প্লাস এন সমান 5, আমরা এই দুটোকে বর্গ করব না, এম প্লাস এন সমান 5 উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে তার মানে এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 25। দেখো এ স্কোয়ার মানে এম স্কোয়ার, 2ab মানে 2mn প্লাস এন স্কোয়ার। তাহলে আমরা এখানে কী পেলাম না, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 25 মাইনাস 2mn সমান 25 মাইনাস 2 গুণিতক mn এর মান কত 6 সমান 25 মাইনাস 12 সমান 13। এখানে লিখতে হবে যেহেতু mn সমান 6, আমরা mn সমান 6 এর মানটা বসে আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান পেয়ে গেছি। কত না, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 13। আবার এম কিউ প্লাস এন কিউ মান বের করতে হবে। তার মানে আমরা আবার এইটাকেই এম প্লাস এন সমান 5, এবার আমরা কি করব, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে এম প্লাস এন এর হোল কিউব সমান 5 এর কিউব। তাহলে দেখো এ প্লাস হোল কিউব সূত্র, কি না, এ বা এ প্লাস বি, এই এ কিউব প্লাস বি কিউব মানে এম কিউব প্লাস এন কিউব প্লাস 3ab, তাহলে 3mn ইন্টু এ প্লাস বি মানে এম প্লাস এন সমান 5 এর সূত্র 5, তাহলে 5 এর কিউব মানে কত হয়, 5 5 25 ইন্টু 5 সমান 100, 5 5 25 ইন্টু 5 সমান 125। তাহলে 125 সমান দেখো এম কিউব প্লাস এন কিউব প্লাস 3mn, mn এর মান কত 6, অলরেডি আমার দিয়ে দিয়েছে 6, তাহলে 3 ইন্টু 6 ইন্টু এম প্লাস এন, না এম প্লাস এন এর মান 5 দিয়ে দিয়েছে 5 সমান 125। এখানে লিখব না mn সমান 6 এবং m প্লাস n সমান 5 বসিয়ে পাই, বা এম কিউব প্লাস এন কিউব প্লাস এর 3 আমরা গুণ করব, দেখো 5 6 30, 3 30 90 সমান 125, বা এম কিউব প্লাস এন কিউব সমান 125 মাইনাস 90 সমান 5, 9 মিলে 3 দিতে হলো 1, তাহলে 35। তাহলে এম কিউব প্লাস এন কিউব। এবার আমি যদি মেন অঙ্কে যাই, আমার মেন অঙ্ক কী ছিল, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব। আমরা জাস্ট মেন অঙ্কে চলে গেলাম। দেখো আমরা অলরেডি বের করেছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার থেকে বের করেছি, আমরা কত বের করেছি না, দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে আমরা পেয়েছি 13, তাহলে সিম্পল 13 গুণিতক, আবার দেখো এম কিউব প্লাস এন কিউবের মান কত পেয়েছি
না আমরা এম কিউ প্লাস এন কিউবের মান পেয়েছি। দেখো এম কিউ প্লাস এন কিউ 35, 13 ইন্টু 35 সমান, আমি জাস্ট 13 ইন্টু 35কে গুণ করব, যেটা হবে 455 সমান 455। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমি আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ কেউ কিন্তু এই পদ্ধতি করতে পারো। পদ্ধতিটা কিন্তু পদ্ধতিটা কি না, আমি ডাইরেক্ট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি না, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা সূত্র, ঠিক আছে। তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র শিখেছো, কিন্তু এ কিউ প্লাস বি কিউ সূত্র এখনও যদি না শিখে থাকো তাহলে শেখোনি। আমরা যদি এই সূত্রে ফেলি সমান, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এন, এটা দ্বিতীয় মান হয়ে গেল। আবার এইটা এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ প্লাস বি হোল কিউব, এ কিউ প্লাস বি কিউ সূত্র দেখো তাহলে এম প্লাস এন হোল কিউব মাইনাস 3 mn ইন্টু এম প্লাস এন। এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র করছি, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করেছি সমান। এবারে আমি জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এম প্লাস এন এর মান কত না, এম প্লাস এন এর মান দিয়ে দিয়েছে আমাকে 5, তাহলে 5 স্কোয়ার সমান 2 ইন্টু 6, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6। আবার এখানে দেখো 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5। এখানে তোমরা শুধু লিখবে এম প্লাস এন সমান 5, এম এন সমান 6 বসিয়ে পাই। এই লাইনটা তোমাদের লিখেই যাবে। দেখো সমান কত হলো, 5 5 25 মাইনাস 12 গুণিতক 5 5 125 মাইনাস 5 30 90 সমান দেখো 13 গুণিতক 5 9 3 35 সমান 455। দেখো আগের অঙ্কটা কত বড় হয়েছিল আর এই অঙ্কটা কত ছোট হয়ে গেল। সবই এক, অঙ্ক দুটো একই, অঙ্কের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু প্রসেসটা কি না, এখানে আমরা এই দুটো সূত্র ব্যবহার করেছি, কিন্তু আগের অঙ্কতে আমরা সূত্রটা ব্যবহার করিনি। অঙ্কটাকে কষে অঙ্কটাকে কষে আমরা এইভাবে পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কোর্স দেখি 5.2 শেষ। এরপর নেক্সট ভিডিওতে আমরা করবো 5.3। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।